খুব দুঃখজনক বিষয়। আমাদের দেশে যথেষ্ট গুম হচ্ছে বিগত সরকারের আমলে, কিন্তু গুম সম্পর্কিত বিষয়ে কোনো আইন নেই বাংলাদেশে। যে দুটি আইন রয়েছে, অ্যাবডাকশন, কিডন্যাপিং এবং অ্যাবডাকশনের উপরে, এই দুটি আইন কিন্তু কাভার করে না, কোনোভাবেই গুমের ব্যাপারে কাভার করে না। অথচ গুম একটা ভয়ানক একটা অপরাধ, ভয়াবহ একটা অপরাধ, ক্রস ফায়ারের থেকেও অপরাধ। ক্রস ফায়ার শুধু যে ব্যক্তি থেকে ক্রস ফায়ার দেওয়া হয় শুধু সেই হয়, কিন্তু গুম এমন, সেটাও নিন্দনীয়, ঘৃণিত। কিন্তু গুম এমন একটি বিষয়, যে ব্যক্তিটি গুম হলো শুধু সে নয়, তার পরিবার সহ আতঙ্কিত থাকে, ভয়াবহ আতঙ্কিত থাকে। কেন থাকে এটা সম্পূর্ণ বুঝি আমি এবং আমার ফ্যামিলি বুঝে যে গুমের ভয়াবহতাটা কী। আমি 2015 সালে 10ই ফেব্রুয়ারি গুম হই। আমাকে তখনকার স্বৈরাচারী বাহিনী আমাকে গুম করে প্রশাসনিকভাবে উত্তরা 5 নম্বর সেক্টরে। আমি 6 মাস 3 দিন গুম ছিলাম, এবং 6 মাস 3 দিন গুম ছিলাম। ওই সময় আমার ফ্যামিলি একটা জিডি 2 মাস ধরে থানায় গিয়েছে, সব জায়গায় গিয়েছে, কিন্তু 2 মাস ধরে একটা জিডি পর্যন্ত করতে পারেনি। ইভেন আমার ফ্যামিলিকে বলা হয়েছিল যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার সন্তানকে তোমরা আর ফ্যামিলিতে ফিরে পাবা না। একটাবার চিন্তা করেন, অলরেডি আমি গুম হয়েছি, বাট আইনের আশ্রয় আমার ফ্যামিলি দিতে পারবে না। কতটা ভয়াবহ গুমের বিষয়টা বলা হলো। আমার বাবা তখন অনেক জায়গায় দাঁড়ে ঘুরেছে যে তাকে ছেড়ে দেওয়া হোক, বা সে কোথায় আছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে, এটা সে জানে, বিকজ আমার সাথে আরও দুজন ছিল, তারা কিন্তু বলেছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে যায়। কিন্তু আমার বাবা আবার যাদের কাছে গিয়েছিল তাদের হাতে পায়ে আবার ধরেছিল যে বাবা তোমরা কাউকে কিছু বলো না, আমার ছেলেকে তাহলে আমি আর কোনোদিন ফিরে পাবো না, কোনোদিন আমি ফিরে পাবো না। আমার ছেলেকে এইগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করলে আমার ছেলেকে তাকে আর ফিরতেই দিবে না। কত ভয়াবহ, কত নির্মম। এই আফসোসে, এই আতঙ্কে, এই দুশ্চিন্তায় আমি ওখান থেকে রিলিজ পাওয়ার আগেই আমার বাবা 29-এ মারা যায়। আমি 10ই ফেব্রুয়ারি গুম হয়, 13ই অগাস্ট 2015-তে আমি রিলিজ হই। কিন্তু তার আগেই আমার বাবা শুধু আতঙ্কিত এবং এই ব্যাপারে হতাশাগ্রস্ত হয়ে কিন্তু সে মৃত্যুবরণ করে। তো একটা জিনিস দেখেন, ওই সময় আমি স্বৈরাচারী শেখ হাসিনা আমাকে গুম করলো, আমার বাবা যে এই যে মারা গেল, এটা কি কোনোদিন ফিরিয়ে দিতে পারবে সেই সরকার? কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। তার যে কষ্টগুলো, যে সেগুলো কি কখনো শেখ হাসিনা অনুভব করতে পারবে? কোনোদিন পারবে না। এই জন্যই গুম নিয়ে আমরা এবং আমার টিম সহ আমরা ব্যাপক পর্যালোচনা করেছি। আমরা চাই যে প্রচলিত আইনে গুমের একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, একটা আইন, একটা বিধান তৈরি করা হোক, যেন কোনো সরকারই গুমের চিন্তাও না করে, কখনোই কাউকে গুম না করে। এটা দরকার। এটা এমন একটা ক্রাইম, এই ক্রাইমটা রাষ্ট্র বলছে যে সে ক্রাইমই করে নাই, কারণ সে তো স্বীকারই করছে না যে সে গুম করেছে। এই জন্য আমরা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছি আজকে। আপনাদের সাংবাদিক ভাইয়েরা, আপনাদের ব্যাপক সাপোর্ট আমার দরকার, আমি হাত জোর করে বলছি, কারণ খুব ভয়াবহ বিষয়। আপনারা সাপোর্ট না দিলে হবে না। এটা এমন একটা বিষয় আমরা করতে চাই। হ্যাঁ, আগে জি, আচ্ছা, আমাকে 6 মাস 3 দিন গুম করা হয়। হ্যাঁ, আমি বিরোধী দল মত পোষণ করি এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদীর একজন অ্যাক্টিভ কর্মী ছিলাম। হ্যাঁ, এই কারণেই শুধু এইটাই আমার অপরাধ। এবং আমাকে ধরা হয়, আমাকে ব্যাপক নির্যাতন করা হয়, টর্চার, ইলেকট্রিক শক দেওয়া হয় আমাকে। হ্যাঁ, টানা 2 দিন ধরে ইলেকট্রিক শক আমাকে দেওয়া হয়। গাড়িতে উঠিয়েই সাথে ইলেকট্রিক শক দেওয়া হয়, এবং নিয়ে এসেও প্রায় ঘন্টাখানেক ইলেকট্রিক শক দেওয়া হয়, তার পরের দিনও দেওয়া হয়। এভাবে পর্যায়ক্রমে আমাকে টর্চার করা হয়। সেটা ব্যাপক ঘটনা, হ্যাঁ, এটা বলা যাবে না। কিন্তু আমি মূল যেই জিনিসটা আসতে যাচ্ছি সেটা হলো যে পেনাল কোডের যে কিডন্যাপিং অ্যাবডাকশনে রয়েছে, এই আইনটিকে এটা কাভার করে না কোনোভাবে গুমের বিষয়। মূলত এই কারণে আমরা আজকে আমরা সশরীরে যেতে চাই, আমরা আইন মন্ত্রণালয়ে যেতে চাই, এবং এটা নিয়ে যেন একটা বিধান তৈরি হয়, এটা খুবই জরুরি। কারণ দেখেন, 2006 সালে জাতিসংঘ ব্যক্তির সুরক্ষার জন্য, ব্যক্তির গুম থেকে সুরক্ষা পাওয়ার জন্য কিন্তু কী করলো, ICPP ইডি করলো। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এটার সম্পৃক্ততা হলো না, মানে সিগনেচারি স্বাক্ষরকারী দেশ হিসাবে সেখানে হলো না। 2010 সালে এটার কার্যকরী শুরু হয়, কিন্তু 14 বছরেও বাংলাদেশের গভর্নমেন্ট, তৎকালীন সরকার এবং আইনমন্ত্রী
14 বছরও কি পারলো না যে এই বিধানটার অন্তর্ভুক্ত হই বা এই সিগনেচারি কান্ট্রিগুলোর আমরা স্বাক্ষরকৃত দেশ হই? 14 বছরও পারেনি। এটা তো 14 ঘন্টার ব্যাপার। কারণ একটাই, এই সরকার কখনোই চায়নি যে তারা চেয়েছে যে গুম খুন বিচার বহির্ভূত হত্যা দিয়ে তারা টিকে থাকবে। শুধুমাত্র এই কারণেই করেনি এটা আমরা মনে করি। এই জন্য গুমের একটা শাস্তি, একটা বিধান অবশ্যই জরুরি, এবং স্বাধীন কমিশন একটা জরুরি। স্বাধীন কমিশন ছাড়া, কারণ যেহেতু সরকারের লোকজনই করছে, সঠিক এবং গুমের ব্যাপারে যে অভিযোগগুলো, এটার সত্যতা মিলবে না। এই জন্য স্বাধীন কমিশনের একটা দরকার। হ্যাঁ, আর গুমের একটু বিধান দরকার। হ্যাঁ, আর কনভেনশনের সংজ্ঞাটা যেন অ্যাডপ্ট করা হয়, বাংলাদেশ আইনে যেন অ্যাডপ্ট করা হয়, এইটুকুই আমার চাওয়া। তো আমাকে গুম করে এটা কি এখন, আচ্ছা আমার বলতে অসুবিধা নাই, কিন্তু এটা কি বলা যায়? আচ্ছা, আমি 2015 সালে 10ই ফেব্রুয়ারি উত্তরা 5 নম্বর সেক্টর থেকে গুম হই। আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায়। সেখানে গাড়ির মধ্যে ইলেকট্রিক শর্ট দেয়। ওখানে তারপর 4 মাস 3 দিন আমি র্যাব 1-এ থাকি। হ্যাঁ, ওখানে ওখানেই একজন ছিল যে র্যাবের, যে কানে কানে আমি জিজ্ঞেস করি ভাই এটা কোথায়, তার একটু দয়া হয়, সে আমাকে ইনফর্ম করে এটা র্যাব 1। এর বেশি কিছু আমি জানতে পারি না। আমার চোখ বাঁধা ছিল 4 মাস 3 দিন, চোখ হাত বাঁধা। এবং 10ই মার্চ সালাউদ্দিন ভাইকে যে রুমে রাখা হয়েছিল, আমাকেও সেখানে রাখা হয়েছিল। আমি তার আওয়াজে, তার ভয়েসে আমি সেটা বুঝতে পারি। আর ওখানে এই 4 মাস 3 দিন চোখ বাঁধা অবস্থায় ছিল এবং হাত বাঁধা অবস্থায় ছিল। তো আমার ইচ্ছে যে আমি হয়তো প্রতিনিয়ত মৃত্যুর একটা আতঙ্কে থাকতাম, কখন না জানি আমাকে মেরে ফেলা হয়। তো আমি একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে এই মনে মেরে ফেলি। এরকমভাবে আমাকে একবার গোসলও করানো হয়েছে, তওবার নামাজ পড়ানো হয়েছে যে আজকে মেরে ফেলা হবে। তো আল্লাহর অশেষ রহমত, যে কোনো কারণে তারা সেদিন আমাকে মারেনি, পরবর্তীতে আর হয়নি। তো আপনার ওখানে এতটা নির্যাতন চলতো যে আমার মনে হতো যে মৃত্যুর আগে আমাকে যেন তারা 10 মিনিট শুইতে দেয়। মানে ঘুমানো তো ওখানে বসেই ঘুমাতে হবে। এই 4 মাস 3 দিন আমি বসেই ছিলাম, কিন্তু আমার একটা শখ ছিল, মানে শুয়ে ঘুমানোটা যে একটা আল্লাহর নেয়ামত, এটা আমি তখন বুঝতে পারি। আমি ওদেরকে বলতাম যে ভাই আমাকে কি 10 মিনিট একটু শুইতে দেওয়া যাবে? আমি না ঘুমাই, বাট আমি 10 মিনিট একটু শুইতে চাই, কিন্তু সেটাও রাখা হয়নি। তো আমার ইচ্ছে ছিল আমাকে মেরে ফেললেও যেন 10 মিনিট আগে আমাকে শুইতে দেওয়া হয়। এতটা নির্মম, এতটা বর্বর ছিল। তো 4 মাস 3 দিন ওখানে রাখা হয়। এরপর 2 মাস তারা আমাকে নিয়ে যায় ভ্যানে, মাইক্রোবাসে করে। তারপর আমি জানি না কোথায় নিয়ে যায়। এরপর গাড়ি চেঞ্জ করে নিয়ে যায়। তারপর যেখানে নিয়ে যায় সেখানে গিয়ে আমি ওখানেও একজনের সঙ্গে আমি বলি ভাই আমাকে কি মেরে ফেলবে, আমাকে কি ছেড়ে দিবে না, বলতে পারি না। আমি বলছি ভাই এটা কোথায়, অন্তত এইটুকু বলেন। তো সেই তার একটু দয়া হয়, সে বলে এটা রাজশাহী হেডকোয়ার্টার, র্যাব হেডকোয়ার্টার। তো তারপর ওখানে আমাকে 13ই অগাস্ট আর আনুমানিক মধ্যরাতে হবে, তারা নিয়ে আবার গাড়িতে তুলে একটা জঙ্গলের মধ্যে ছেঁচড়া নিয়ে যায়। এবং ওখানে আমাকে ওয়ার্নিং দেওয়া হয় আমি যেন কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত না হই, আমি যেন আমার প্র্যাকটিস লাইফেও না আসি, আমি যেন কারোর কাছে কোনো কিছু না করি। ইভেন তারা এটাও বলে তুমি বলবা যে তুমি আইন শৃঙ্খলা বাহিনী তোমাকে নেয়নি, প্রশাসনের লোক তোমাকে নেয়নি, তুমি বলবা তুমি নিজে থেকেই কোথাও ঘুরতে চলে গেছিলা, এটা বলবা। যদি বলো তাহলে তোমাকে ছেড়ে দেবো, নাহলে এখনই তোমাকে গুলি করে মারা হবে। ইভেন গুলি করে মারার জন্য সব কিছু ব্যবস্থা সেখানে করা হয়েছিল। সেখানে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, সেখানে আমাকে কালেমা পড়ায় এবং প্রথমে যখন গাড়িতে তোলে উজু করেই তোলে। তারপর আমাকে বলে যে এখন তোমার জীবন প্রদীপ শেষ, এখনই তোমাকে মেরে ফেলা হবে। কিন্তু আমি তো অনেক